সম্প্রতি একজন জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও 1 বছর আগে, কিন্তু মোহরানা দিয়েছেন নাকি 101 টাকা। তো RTV-তে ফেসবুক নিউজ করেছে, তাদের পোর্টালে আমি দেখলাম, এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নাই, মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা তো এমনটাই চাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে, গাইবে, গায়ে হলুদের অনুষ্ঠান করবে। হ্যাঁ, অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে, পরবর্তীতে নাচানাচি করে। তো 101 টাকা মোহরানা বা কাবিনে ইসলামী শরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা, এই প্রশ্নটা যিনি করেছেন হয়তোবা 101 টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, যে 101 টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে লা মাহরা দুনা আশারা দারাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 দিরহামের নিচে কোনো মোহরানা হবে না। এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক, হুজুর হোক, খতিব হোক, বক্তা হোক, চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যদি কেউ 10 দিরহামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে, এই বিয়েটা ইসলামী শরিয়ায় শুদ্ধ কিনা, এটা হচ্ছে মূল বিষয়। তো 10 দিরহাম মানে কত টাকা হয়ে থাকে? এখন হিসাব করেন, আপনি গুণ দিলেই তো পেয়ে যান। তো 101 টাকা আপনি মোহরানা যদি ধার্য করেন, এটা সুন্নাহের মোহরানা হবে না, কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয়, মেয়ের বাপেরটা জরুরি না, মেয়ে যদি মেনে নেয় যে 101 টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয়, আমি এটা মেনে নিলাম, এটা তার জন্য জায়েজ আছে। প্রশ্ন হচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী কত দিয়েছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত দিয়েছিলেন? আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন 500 দিরহাম মোহরানার ক্ষেত্রে, আর কাউকে কাউকে দিয়েছেন 400 দিরহাম। তো 400 এবং 500-র মাঝামাঝি যে বিষয়টা, এখন আপনার সামর্থ্য কতটুকু আছে? 400 দিরহাম 500 দিরহামকে আপনি যদি আবার কনভার্ট করেন, কখনো কখনো 60 থেকে 80 হাজার টাকার মধ্যে হয়। তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে 60,000 থেকে 80,000 টাকার মধ্যে মোহরানা দিয়েছেন। এখন আপনি যদি এই মোহরানাটা দেন, তাহলে মোহরানাটা সুন্নাহে অনুযায়ী আদায় হয়ে যাবে। আর যদি এই মোহরানা না দিয়ে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা আপনি দিয়েছেন, সুন্নাহ মোতাবেক হচ্ছে না, কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। আর সম্ভবত RTV-তে ফেসবুক নিউজ করেছে, তাদের পোর্টালে আমি দেখলাম। এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কি হয়েছে বিষয়টা। নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে হয় বিয়ে হয়েছে, বিয়েটা অনেক আগেই হয়েছে, এখন আনুষ্ঠানিকতা সারলো, এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নাই, মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা তো এমনটাই চাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে, গাইবে, গায়ে হলুদের অনুষ্ঠান করবে। হ্যাঁ, অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে, পরবর্তীতে নাচানাচি করে, জায়েজ নাই। এজন্য আমরা যেটা করব, মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয়, মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে 10 লাখ, 50 লাখ, 20 লাখ, পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না। যে কি করে, বউয়ের পাও ধরে মাফ চায় বাসর রাতে, যে জরিনা তোমার টাকা তো আমারই টাকা, আমার মাফ করে দাও, তোমার টাকা তো আমারই টাকা। এর মধ্যে থাকে কৌশল, এর মধ্যে ছলতা চুরি, এর মধ্যে থাকে লুকোচুরি। এটা আসলে আপনারা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে মোহরানা দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই, তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে। মোহরানা যদি 10 লাখ ধরে, যৌতুক আদায় করে 15 লাখ। যেগুলো যৌতুক খায়, এগুলো শুকুরের পায়খানা খায়। যেগুলো যৌতুক খায়, এগুলো হারাম না, শুধু পায়খানা খায়, পায়খানা হারাম, এগুলো করবেন না। স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কি গো, এ তো ঢাকায় চাকরি করে, বেতন পায় 20,000 টাকা, আপনি 50 লক্ষ টাকা মোহরানা ধরছেন কেন? হুজুর, শুরুতে আটকায় দিলাম যেন ভাগতে না পারে। তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয়, ও 50 লাখ টাকা, ও 50 লাখ টাকা তার দেওয়া লাগবে না তালাক যদি দেয়? এজন্য ভয়ে আর ছাড়তে চায় না। এগুলো কৌশল অবলম্বন। বিয়ে শাদী একটা বারাকার জিনিস। আপনার বিয়ে শাদীটা এভাবে, যেটা সুন্নাহ, এটা আপনারা খেয়াল করবেন, এবং সাধ্য অনুযায়ী মোহরানাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।